কলকাতায় তথা পূর্ব ভারতে চালু হয়ে গেল রেজম ওয়াটার ভেপার থেরাপি। শহরের বিশিষ্ট ইউরোলজিস্টদের উপস্থিতিতে কলকাতায় পথ চলা শুরু করলো রেজম ওয়াটার ভেপার থেরাপি। কলকাতার সামারিটান ডায়াগনস্টিক সেন্টারে প্রথম চালু হলো এই পরিষেবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামারিটান মেডিকেল, সার্জিক্যাল ও ক্রিটিক্যাল কেয়ারের কর্পোরেট কমিউনিকেশনস হেড বল্লরী চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট চিকিৎসকরা। রেজম ওয়াটার ভেপার থেরাপিটা একটা অত্যন্ত নতুন টেকনোলজি এসছে। এটাতে কোনো রকম অপারেশন হবে না। এটা একটা ডে কেয়ার প্রসিডিওর, যেখানে সকালে পেশেন্ট ভর্তি হবে, বিকেলবেলায় বাড়ি চলে যেতে পারে। এখানে কোনো ব্লাড লস নেই, এখানে কোনো রকম ব্যথা হবে না, পেনলেস। এবং এটা করার পরে আর কোনো পেশেন্টকে ওষুধ খেতে হবে না, ওষুধ থেকে মুক্তি। এবং এটা ছাড়া এটাতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে, কারণ এটাতে দিনের দিন কোনো মানুষ বাড়ি যাচ্ছে। সেটা একটা অদ্ভুত জিনিস, কারণ আমরা তো ভাবতেই পারি না। এটা অপারেশন নয়, এটা একটা প্রসিডিওর। আবার বলছি, কোনো ভয় নেই। যেসব বয়স্ক মানুষদের এনলার্জ প্রস্টেট হয়ে তাদের ইউরিনের সমস্যা হয়, তাদের জন্য এই প্রসিডিওরটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবং অনেক ইয়াং পেশেন্টসদের জন্য, যারা তাদের সেক্সুয়ালিটি এবং ভায়াবিলিটিটা রাখতে চাইছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রেজম ট্রিটমেন্টের অ্যাডভান্টেজ হচ্ছে এটা কোনো সার্জিক্যালি সেই অর্থে ইনভেসিভ থেরাপি নয়, এতে অ্যানেস্থেশিয়া করতে লাগে না। এটা একটা ইনজেকশনের মতো। এটা আমরা এই ডিভাইসটা এইটা ইউরিনের প্যাসেজ দিয়ে আমরা আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়াতে এটাকে ইয়ের মধ্যে দিয়ে ইউরেথ্রার মধ্যে দিয়ে গিয়ে তারপরে যে প্রস্টেট গ্ল্যান্ড আছে, এই প্রস্টেট গ্ল্যান্ডের এতে আমরা এখানে একটা নিডল আছে। তো এই নিডলটা প্রস্টেটের মধ্যে ঢুকে যায় একটা ইনজেকশনের মতো। এটা পেইনলেস। এটা ঢুকে যাওয়ার পরে তখন আমরা এটাকে অন যখন করি, এখান থেকে একটা স্পেশাল একটা হিটেড স্টিম, একটা এই যে স্টিমটা প্রস্টেটের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ওর থেকে যে লেটেন্ট হিটস বা ইয়ে আছে, সেটা ভেতরে প্রস্টেটের যে সেলসগুলো থাকে, ওই সেলসগুলোকে স্লোলি সেই সেলসগুলোকে ও মারতে শুরু করে এবং তখন প্রস্টেটটা আস্তে আস্তে শ্রিঙ্ক করতে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।